মরক্কোর প্রাচীন শহর ফেজের হৃদয়ে অবস্থিত আল কারাউইন বিশ্ববিদ্যালয় মানব সভ্যতার জ্ঞানচর্চার ইতিহাসে এক অনন্য ও গৌরবময় প্রতিষ্ঠান। প্রায় ১২ শতাব্দী ধরে অবিচ্ছিন্নভাবে শিক্ষা প্রদান করে আসা এই প্রতিষ্ঠানকে বিশ্বের প্রাচীনতম সক্রিয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ৮৫৯ খ্রিস্টাব্দে এক দূরদর্শী ও বিদুষী মুসলিম নারী ফাতিমা আল ফিহরি এটি প্রতিষ্ঠা করেন। তিউনিশিয়ার কাইরুয়ান নগরী থেকে তার পরিবার ফেজে এসে বসতি স্থাপন করেছিল। তার পিতা মোহাম্মদ আল ফিহরি ছিলেন একজন ধনী ব্যবসায়ী। পিতার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিপুল সম্পদ ফাতিমা ও তার বোন মরিয়ম মানবকল্যাণমূলক কাজে ব্যয় করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের ফল হিসেবেই ফাতিমা ফেজ শহরে একটি বৃহৎ মসজিদ নির্মাণ করেন, যা পরবর্তীকালে আল কারাউইন মসজিদ নামে পরিচিত হয় এবং ধীরে ধীরে এটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্রে রূপ নেয়। প্রথম দিকে এই মসজিদে কুরআন, হাদিস, আরবি ভাষা ও ইসলামী আইনশাস্ত্রের পাঠদান শুরু হয়। ধীরে ধীরে এখানে নিয়মিত পাঠচক্র, আলেমদের আলোচনা এবং বিভিন্ন বিষয়ে জ্ঞানচর্চা গড়ে ওঠে। অল্প সময়ের মধ্যেই আল কারাউইন মসজিদ কেবল ধর্মীয় শিক্ষার কেন্দ্রই নয়, বরং জ্ঞান ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে। একাদশ ও দ্বাদশ শতাব্দীতে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য অর্জন করে এবং উত্তর আফ্রিকা, আন্দালুসিয়া ও মধ্যপ্রাচ্যের বহু শিক্ষার্থী এখানে পড়াশোনা করতে আসতে শুরু করে। এখানে ইসলামী ধর্মতত্ত্ব, ফিকহ, কুরআন তাফসীর ও হাদিসের পাশাপাশি গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাবিদ্যা, যুক্তিবিদ্যা, দর্শন, ব্যাকরণ, অলঙ্কারশাস্ত্র ও ভূগোলের মতো বিভিন্ন বিষয়ে পাঠদান করা হতো। বিশেষত মালিকি মাজহাবের ইসলামী আইনশাস্ত্রের শিক্ষার জন্য এটি অত্যন্ত বিখ্যাত হয়ে ওঠে। বহু খ্যাতিমান আলেম ও পণ্ডিত এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। ইতিহাসবিদ ইবনে খালদুন, দার্শনিক ইবনে রুশদ, সুফি সাধক ইবনে আরবি এবং বিখ্যাত ভৌগোলিক গবেষক আল ইদ্রিসির মতো মনীষীদের নাম এই শিক্ষাপীঠের ইতিহাসে উল্লেখযোগ্য। আল কারাউইন কেবল মুসলিম বিশ্বের জন্যই নয়, ইউরোপের জ্ঞানচর্চার ইতিহাসেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। আন্দালুসিয়া ও উত্তর আফ্রিকার মাধ্যমে ইউরোপীয় পণ্ডিতদের কাছে ইসলামিক জ্ঞান বিজ্ঞানের বহু ধারা পৌঁছে যায়। অনেক ঐতিহাসিকের মতে এখানকার পাঠদান পদ্ধতি এবং ডিগ্রির ধারণা পরবর্তীকালে ইউরোপীয় বিশ্ববিদ্যালয় ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। বিশ্ববিদ্যালয়টির স্থাপত্য অত্যন্ত ঐতিহাসিক ও নান্দনিক। আল কারাউইন মসজিদের বিশাল প্রাঙ্গণ, খোদাই করা কাঠের ছাদ, মার্বেল ও পাথরের সূক্ষ্ম জ্যামিতিক নকশা, রঙিন টাইলস এবং আরবি ক্যালিগ্রাফির অলঙ্করণ মরক্কোর ঐতিহ্যবাহী শিল্পরীতির এক অসাধারণ নিদর্শন। পরবর্তী শতাব্দীগুলোতে বিভিন্ন রাজবংশ এই স্থাপনাটিকে সম্প্রসারিত ও সংস্কার করেছে। বিশেষ করে আল মোরাভিদ ও মারিনিদ শাসকদের আমলে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানটির ব্যাপক উন্নয়ন ঘটে এবং এতে নতুন পাঠকক্ষ, অঙ্গন ও ছাত্রাবাস যুক্ত হয়। এই প্রতিষ্ঠানের অন্যতম অমূল্য সম্পদ হল এর ঐতিহাসিক গ্রন্থাগার, যা বিশ্বের প্রাচীনতম গ্রন্থাগারগুলোর একটি হিসেবে বিবেচিত। এখানে হাজার হাজার বিরল পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে। এর মধ্যে রয়েছে প্রাচীন কুরআনের পাণ্ডুলিপি, ইসলামী আইনশাস্ত্রের প্রাচীন গ্রন্থ, দর্শন ও চিকিৎসাবিদ্যার গুরুত্বপূর্ণ রচনা এবং মধ্যযুগীয় আরবি সাহিত্যের বহু অমূল্য দলিল। বহু শতাব্দী ধরে এই গ্রন্থাগার উত্তর আফ্রিকার জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র হিসেবে কাজ করেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আল কারাউইন আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। বিংশ শতাব্দীতে মরক্কোতে আধুনিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থা গড়ে ওঠার পর এটিকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ব্যবস্থার অংশ করা হয়। যদিও আজও এর মূল পরিচয় ইসলামী ধর্মীয় শিক্ষার কেন্দ্র হিসেবেই বেশি পরিচিত, তবু এটি মরক্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক। 1000 বছরেরও বেশি সময় ধরে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে আল কারাউইন বিশ্ববিদ্যালয় আজও বিশ্বজুড়ে গবেষক, ইতিহাসবিদ এবং জ্ঞানপিপাসু মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।